আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে লালন পালন হইতেছেন, একে একে বড় হইতেছেন, এক পর্যায়ে হাঁটা চলা করা শিখতেছেন। হালিমাতুস সাদিয়া আবার চিন্তা করলেন, আমার সন্তান মুহাম্মদ, তাকে যে উদ্দেশ্য নিয়ে আনলাম, এই উদ্দেশ্যটার মধ্যে হতে একটা উদ্দেশ্য হলো তাকে যেন সুন্দর আবহাওয়া দিয়ে লালন পালন করতে পারি। এই জিনিস চিন্তা করিয়া হালিমাতুস সাদিয়ার একজন কন্যা সন্তান ছিল, তার নাম ছিল শায়মা। তাকে ডাক দিয়া বলেন, শায়মা এদিকে তাড়াতাড়ি দৌড়াইয়া। শায়মা সে জিজ্ঞাসা করলেন, আম্মা জান কি বলবেন বলেন। শায়মা এই কথা বলার পরে হালিমাতুস সাদিয়া বলেন, আমার সন্তান মুহাম্মদ, আমি চাই তুমি যখন মাঝে মধ্যে ছাগল চড়ানোর জন্য মাঠের মধ্যে যাও, বকরি চড়ানোর সময় আমার সন্তান মুহাম্মদকে তুমি সঙ্গে করে নিয়ে যাইবা। এই ঠিক তেমনি কথা অনুযায়ী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মধ্যে শায়মার সঙ্গে ওনাকে মাঠের মধ্যে দিয়ে দিতেন। শায়মা ওনাকে মাঠের মধ্যে নিয়া মাঝে মধ্যে যখন নিত, তাকে নিয়ে খেলাধুলা করতো, তাকে নিয়ে অনেক আনন্দ করত। ঘটনার মূল উদ্দেশ্য এদিকে নয়, বরং আমার উদ্দেশ্য অন্য কিছু বুঝাইতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ বয়সে উপনীত হলেন, ওই সময়ের ভিতরে একটা যুদ্ধ হয়েছিল, হুনাইনের যুদ্ধ, হুনাইনের প্রান্তরের যুদ্ধ হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেছিলেন। বললে অনেক সময় চলে যাবে, এই জন্য সংক্ষেপে বলতেছি। ওই যুদ্ধের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করলেন। কেমন বিজয় লাভ করলেন আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধের মধ্যে প্রায় ৬০০০ কাফের বেঈমানদেরকে বন্দী করে আনলেন। সুবহানাল্লাহ। এই বন্দীদেরকে বন্দী করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ বিদায় করে কামরার মধ্যে ঢুকলেন। সাহাবায়ে কেরাম নিজ নিজ কামরা তৈরি করতেছেন বিশ্রাম নেওয়ার জন্য। এই দিক দিয়ে রাসূল বিশ্রাম নিতে গেছেন। ঠিক ওই সময়ের মধ্যে একজন বৃদ্ধ মহিলা আসিয়া বলতেছে, হে সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে মুহাম্মদ আছে না? বলে হ্যাঁ আছে। বলে মুহাম্মদ কই? মুহাম্মদের সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। বলে কে তুমি? বলে আমি হলাম মুহাম্মদের একজন বোন। বলে মুহাম্মদের বোন বলতে কি? সবাই অবাক হয়ে তাকিয়ে আছেন। আমাদের নবীর তো কোনো বোন নাই, আমাদের নবীর তো কোনো বোন ভাই কেউ নাই, তাহলে এই মহিলা আসলো কোথায় থেকে? তারা যখন বললেন আমাদের নবীর তো কোনো বোন নাই, আমাদের নবীর কোনো বোন ছিল না নাই, এই কথা বলার পরে মহিলা বলে, যাও মুহাম্মদকে গিয়া বলো শুধু তোমার বোন আসছে, এই কথা বললেই হবে। সাহাবায়ে কেরাম রাসূলের নিকট গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আপনার নাকি একজন বোন আছে, এই বোন আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আপনি কি বলেন? রাসূল বলেন, কে? আমার বোন। আমার তো কোনো বোন নাই, গিয়া বলো, যাও গিয়া বলো আমার কোনো বোন নাই, সে যেন চলে যায়। ঠিক তেমনি ভাবে রাসূলের কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম গিয়া বললেন। কিন্তু ওই মহিলা তাদেরকে সঙ্গে বারবার ফিরাফিরি করতেছে, মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করবো। এইরকম অবস্থা রাসূলের নিকট সাহাবায়ে কেরামগণ আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে সাক্ষাৎ না করে ওই মহিলা যাবে না, বুঝতে পারছে আপনি একটু যদি সুযোগ সাক্ষাৎ করে ফেলেন। রাসূল বলেন, যাও গিয়া বলো তাকে আসার জন্য। রাসূলের সামনে উপস্থিত করা হলো। লম্বা ঘটনা। রাসূল জিজ্ঞাসা করলেন, কে আপনি? কোথায় থেকে আসছেন? আপনার কি পরিচয়? ওই মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ, তুমি কি আমাকে চিনতে পারো নাই? হ্যাঁ, আমি আপনাকে চিনতে পারি নাই। কে তুমি? বলে, ওই যে তুমি ছোটবেলায় দুধ পান করতে একজন মহিলা, হালিমাতুস সাদিয়া, ওনার ঘরে যে একটা সন্তান ছিল, তুমি তাকে বোন বলিয়া চিনতা, তুমি যাকে বোন বলিয়া ডাকতা, ওই বোন হলাম আমি শায়মা, যে তোমাকে ছাগল দেখানোর সময় মাঠের মধ্যে নিয়ে যাইতাম আর তোমার মাথার মধ্যে হাত বুলাইতাম আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম, হে আল্লাহ, মুহাম্মদকে তুমি উঁচু করো, মুহাম্মদের মর্যাদা বাড়িয়ে দাও, দুনিয়া আখিরাতে মুহাম্মদকে তুমি উঁচু মর্যাদাশীল বানাও। এইরকম ভাবে তোমার জন্য বিভিন্ন
ধরনের দোয়া করতাম আর তোমার মাথায় হাত বোলাইতাম। আল্লাহর নবী চিনে ফেলছেন, হায় হায় আমার তো ওই বোন এখানে আসছে। আরবদের একটা নিয়ম হলো, কোনো সম্মানী মানুষ আসলে তাকে সম্মান দেওয়ার জন্য সম্মান যদি দিতে হয়, তাদের একটা অভ্যাস হলো মাথায় অথবা কাঁধের মধ্যে যদি কোনো রুমাল থাকে, তার সাথে সাথে ওই রুমালটা ওই ব্যক্তির সামনে বিছাইয়া দেয়, যেন সেই ব্যক্তি বসতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনি ভাবে ওনার রুমালটা তার সামনে বিছাইয়া দিলেন। জানেন এই রুমালটা কেমন? যে এই রুমালটার মধ্যে মাঝে মধ্যে নবী কান্না করলে চোখের পানি মুছতেন। এমন রুমাল, যে রুমালটা নবীজির সঙ্গে সব সময় থাকতো। শুধু এতটুকুই নয়, এই রুমালটা ওই রুমাল, যে রুমালটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের মধ্যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছিলেন, সঙ্গে ছিল ওই রুমালটা। সুবহানাল্লাহ। এই রুমাল নিয়ে আল্লাহর হাবিব ওনার সামনে বিছিয়ে দিলেন, বললেন বোন আমার এই জায়গার মধ্যে বসো। আরবদের নিয়ম হলো কোনো মেহমান আসলে, সম্মানী লোক আসলে এইভাবে তারা সম্মান দেয়। ওই মহিলাকে বসার জন্য দিলেন, বোন আমার বসো। সাথে সাথে ওনাকে বসাইলেন। বসানোর পরে বলেন, হ্যাঁ বলো, কেন আসছো, কি জন্য আসছো আমার কাছে বলো। আমার বোন এতদিন পরে আমার সঙ্গে সাক্ষাৎ করছে আর করতে আসছে। কেন আসছো রে বোন, আমাকে একটু বলো, কেন আসছো, কেন আসছো, কেন আসছো। বলে রে ভাই, এই জন্যই আসি নাই, আসলাম একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হলো তুমি যে ৬,০০০ কাফের মুশরিকদেরকে বন্দী করছো, এর ভিতরে একজন হলো আমার স্বামী, যেই স্বামীকে ছাড়া আমার চলা সম্ভব নয়। এই বার্ধক্যকাল চলতেছে, এই বার্ধক্যকালের মধ্যে আমার স্বামীর খুব প্রয়োজন। স্বামী ছাড়া চলতে পারতাম না, একজন ছাড়া আমরা আরেকজন চলতে পারি না। একটু দয়া করে যদি আমার স্বামীকে আমার কাছে ফিরে দিতেন তাহলে ভালো হইতো। রাসূল ডাক দিয়া বলেন, এত সুন্দর, এত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, এতক্ষণ পরে আসে এই কথা বললা, আগে বলবা না কেন? আমার বোনটা এত কষ্ট করছে আমার জন্য, এত বড় বড় দোয়া করছে, এত কষ্ট করছে, আমার লালন পালনের দায়িত্ব আমার বোন নিয়েছিল। আমার বোন আজকে আমার কাছে একটা আবদার করছে, আমি রাখবো না, তাকে কোনোদিন হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বোন আমার, তোমার সম্মানে শুধু তোমার স্বামীকে ছাড়বো না, তোমার সম্মানে এখানে যত বন্দী আছে প্রায় ৬,০০০, প্রত্যেকজন বন্দীকে তোমার সম্মান অর্থে আমি আজকে মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে বোন কান্নায় জর্জরিত হয়ে পড়ল। রাসূল কাঁদতেছেন, ওই দিকে সায়মাও কাঁদতেছেন। ঘটনার মূল উদ্দেশ্য হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা থেকে কি বুঝাইতে চাই, কি বোঝানোর জন্য আজকে ঘটনাটা বললাম, একটাই উদ্দেশ্য। তারা কোনো আপন বোন ছিল না, তারা ছিল শুধু দুধ বোন। দুধ বোন একজন আরেকজনের জন্য মাত্র কয়েকদিন লালন পালন বোন ভাইকে করছে, এই জন্য ভাই বোনের জন্য প্রায় ৬,০০০ কাফের বেঈমানদেরকে ছেড়ে দিয়েছেন। যদি চাইতেন তাদের কাছে ফিদিয়া নিতেন, তাদের কাছ থেকে যদি তার বিনিময় নিতে যদি চাইতেন, রাসূল অনেক টাকা পয়সা বিনিময় নিতে পারতেন। কিন্তু এই বিনিময়ের দিকে না তাকাইয়া বোনকে এসে বোনের উদ্দেশ্য করিয়া বোনের সম্মানার্থে তাদের সকলকে মুক্তি দিয়ে দিলেন। এই ঘটনা থেকে আমরা পাইলাম ভাই বোনের জন্য কতটুকু করতে পারে, কতটুকু করা প্রয়োজন। অথচ আমাদের সমাজের ভিতরে ভাই বোনকে দেখতে পারে না, বোন ভাইকে দেখতে পারে না। কোনো একটা স্বার্থে আঘাত লাগলে ভাই বোনকে ভুলিয়া যায়। সমাজের মধ্যে সত্যের যে একটা অবস্থান, বোন যদি আসে বলে ভাই আমার সত্যটা দিয়ে দেও, বলে হ্যাঁ দিয়ে দিব, তবে এরপর থেকে আমার বাড়ির মধ্যে আসবা না। বিভিন্ন ভাবে বোনের দিকে তাকায়, বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে বোনকে ভয় দেখায়। বোন যদি বলে তাহলে ভাইয়ের সাথে বোনের সম্পর্ক শেষ। এইরকম ভাবে বোন যদি কোনো বিপদ করিয়া ভাইয়ের কাছে আসে, ভাই বোনকে দেখতে পারে না। ভাইয়ের ভাই যদি বোনের কাছে যায়, বোন ভাইকে দেখতে পারে না। কেন এমনটা হয়? কারণ একটাই, সেটা হলো আল্লাহর হাবিবের আদর্শ আমাদের মধ্যে নাই। আদর্শ ওয়ালা নবীর উম্মত হয়েছে, অথচ তার আদর্শটা যদি ধরতে না পারি তাহলে কেমনে হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পূর্ণ মাত্রায় আমাদেরকে ধরতে হবে, তার অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, তাহলে আমরা সফলকাম হব।
ভাইয়ের জন্য বোনের মায়া, বোনের জন্য মায়ের ভাইয়ের মায়া। কেমন মায়া ছিল রাসূলের বোনের জন্য, কত আপন বোন না, মাত্র শুধুমাত্র দুধ বোন। ৬,০০০ বন্দীকে রাসূল ছেড়ে দিলেন এই ময়দানের ভিতরে, শুধুমাত্র বোনের দিকে তাকাইয়া। কেমন বোনটা হলো দুধ বোন, এই দুধ বোনের দিকে তাকাইয়া। অথচ আমরা এক মায়ের পেটের বোন দেখলে পরে আমরা গলা শেষ হয়ে যায়। বোন যদি একটা হক কথা বলে, ভাই বোনকে দেখতে পারে না। ভাই যদি একটা হক কথা বলে, ভাইকে বোন দেখতে পারে না। এইরকম অবস্থা সমাজের মধ্যে হয়ে গেছে। ভাই বোনকে দেখতে পারে না, কেউ দেখতে পারে না, একমাত্র হলো স্বার্থ।